হজ হচ্ছে, হজ। এই যুবক শোন ভালো করে, শোন, হজ হচ্ছে। নবীর ছেলে কেনান যদি কাফের হয়, নবীর চাচা আবু জেহেল যদি কাফের হয়, পীরের ছেলে কি পীর হবে? নবীর বেটি ফাতেমাকে যদি কবর ছাড়ে নে, তা পীরের ছেলেকে ছাড়বে? বাহ, আম গাছের ছাল জাম গাছে জড়িয়ে দিলে। হ্যাঁ, পীরের ছেলে অবশ্যই পীর হবে, 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 যদি সে যোগ্য হয়। জোরে বলুন, জোরে বলবে না? পীরের ছেলে অবশ্যই পীর হবে যদি সে যোগ্য হয়। বাপের চারটে ছেলে, একটা মাতাল, একটা বেনামাজি, একটা চিটিংবাজ, একটা ভালো। দাদা হুজুরের বর্তমান 111টা আওলাদ। কটা? জোরে বলুন। 111টা আওলাদ। একটা বিড়িখোর দেখাতে পারবেন? খোদার কসম বলে জলসা ছেড়ে দেবো। একটা মাতাল দেখাতে পারবে? জোরে বলেন, জলসা ছেড়ে দেবো। একটা বেনামাজি দেখাতে পারবে? এসো, ছেড়ে দেবো জলসা। না হুজুর আজান হচ্ছে, দলে যাবো। চুপ, তুই কি বুঝিস? ইবাদতটা, নামাজটা, ইবাদতটা কি লোক দেখানো? আমার দিল চাইবে আমি ইবাদত করব, ইতমিনান হবে, আমি সিজদায় যাব। ঠিক না বল? কথা বলেন না কেন? তোমাকে ইবাদত দেখাতে হবে, দেখে দিয়ে করতে হবে। হ্যাঁ, অত সহজ নয় বাবাজি। এখনো ফুরফুরা শরীফে যোগ্য যোগ্য আল্লাহর ওলি জিন্দা আছে। চিল্লে বলেন। দেখতে যদি না পান, আমার ছেলেগুলোকে বলছি, আমার যুবকগুলো, ভাইগুলোকে বলছি, বাপগুলোকে বলছি, চাচা যদি দেখতে না পান, আমার কাছে যাবেন, আমি দেখিয়ে দেবো আপনাকে। কিন্তু আমি দেখিয়ে দেবো, ঘেটে বার করার দায়িত্ব কিন্তু আপনার। আমি দেখিয়ে দেবো, চলে যাও। তাহাজ্জুদে নামাজ পড়ছে, ওইখানটা আছে, চলে যাও। এখন অনেক ফুরফুরা হুজুর আছে, ধনপুতার জঙ্গলে রাত্রি রাত্রি দিয়ে গিয়ে গিয়ে আল্লাহ জিকির করে। জোরে বলে, কোন ধনপুতা জঙ্গল? ফুরফুরা জমি থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুতা একটা জঙ্গল ছিল, যে জায়গাতে এখন একটা ঈদগাহ হয়েছে। এ জওয়ান যুবকেরা, আপনার মা পীর মোর্শেদ ফুরফুরা পীর দাদা রহমাতুল্লাহ আলাইহি ওই ধনপুতা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। আপনাদের সম্মুখে আমাদের সেই প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, মুজাদ্দিদ জামানের আওলাদের আওলাদ ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সুলতানুল আজিম বলা হতো, আশিকে রাসূল। তো হুজুর কিবলার সুযোগ্য পৌত্র জনাব আলহাজ মাওলানা ইসহাক সিদ্দিকী আল কুরাইশি হুজুর আমাদের সম্মুখে এসে গেছেন। আমরা একটু দ্রুত চলে আসি। হুজুরের কাছ থেকে আমরা দিন শরিয়াত সম্পর্কে কিছু শিখবো, বুঝবো, আমল করার চেষ্টা করব। মুজাদ্দিদ আমরা কাকে জানি? এটা আপনারা সবাই জানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হুজুর, আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ হুজুর, যিনি এই যুগের মুজাদ্দিদ ছিলেন। আর এই মুজাদ্দিদ আসার পরে এই কুসংস্কার দূর করে আমরা যে দিনের আলো পেয়েছি, তো তার সে আওলাদের পদধূলি আমাদের কাছে পড়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। তাই আমরা এসে তাড়াতাড়ি এসে একটু বসে যাই, হুজুরের কাছে অমূল্য বাণী আমরা শুনবো, বুঝবো, আমল করা আল্লাহর চেষ্টা করা। তৌফিক ইল্লাল্লাহ।